গুড মর্নিং। আজ সোমবার, ঘড়িতে বাজে সকাল 7:30। ডোরবেলের আওয়াজেই আজকে ঘুমটা ভেঙেছিল। সকাল হতে হতে কুরিয়ার চলে এসছে। কুরিয়ারটা খোলার আগে চাটা করে নিয়েছি। চাটা একটু ঠান্ডা হলে আমরা চাটা খাবো। তার আগে কুরিয়ারটা খুলতে হবে। যেহেতু আমরা শহর থেকে এখন অনেকটা দূরে থাকি, আমাদের কুরিয়ারগুলো সকাল 7:30 8টার মধ্যেই চলে আসে। বিহারের এখানে প্রচণ্ড গরম আর লু বইছে, তাই জন্য ওরা এতটা দূরে কুরিয়ারটা সকাল সকাল দিয়ে যায়। ওরা রিটার্নগুলো কিন্তু এই সকালবেলা নিয়ে যায়। এই টাউনশিপের মধ্যে সব জিনিস পাওয়া যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, কিন্তু যেগুলো আমাদের অন্যভাবে দরকার হয় সেগুলো আমাদের এখন সব অনলাইনে আনাতে হচ্ছে। আর কুরিয়ারটা জলদি খোলার এটা আর একটা কারণ, পরীর সফটওয়্যারটা আজকে পরীকে দেওয়া যাবে না, এটা কদিন পর দেবো। এর সাথে রিচির একটা চেজ অর্ডার করা হয়েছে, দুটো একসাথে এলে তবেই ওদের দেওয়া হবে। যাওয়ার আগে ওদের ভাইয়ের কাছে আবদার ছিল, সেই আবদার মিটলো আজকে। আর এইখানে ডাল, এইগুলো সব অর্ডার করে দিয়েছি। এতদিন কোনো দিন গ্রসারি অনলাইনে কিনিনি। পাঞ্জাবে যখন ছিলাম নিজেরা হাতে নেড়ে ঘেটে জিনিস কিনতাম। এখন সব কিছুর জন্য অনলাইন ভরসা। নিজেদের জামা বলো, ঘরের দরকারি জিনিস বলো, অনলাইন ছাড়া আমাদের এখন আর জায়গা নেই। সরকারি কোয়ার্টারে থাকি, কিন্তু সরকারি কোয়ার্টারটাকে এখন একটু নিজের মতো করে গুছিয়ে নেওয়ার দরকার, নিজের মতো করে সাজানোর দরকার। সেই চেষ্টাই চলছে। জিনিসপত্র আমাদের মোটামুটি সব আনবক্স হয়ে গেছে, এখন শুধু ঘরটাকে সাজানো বাকি। এই যে কটা জিনিস এসেছিল আনপ্যাক করা হয়ে গেছে। চাটা খেয়ে নেব, তারপর বাকি কাজ। এখন গিয়ে বাজছে 7:45 মতন। বাইরে কিন্তু হালকা রোদ উঠে গেছে। হালকা রোদ হলেও কী হবে, গরম একটা হাওয়া কিন্তু এখানে বেশ বয়। সেটা সকাল 7টার সময় দরজা খুললেই বোঝা যায় যে একটা লু বয়। আর এই যে আম গাছটা দেখছো, আমি এসে দেখেছিলাম গাছের উপরে এগুলো কচি পাতা ছিল, এগুলো গরম হাওয়ায় এখন একদম শুকিয়ে গেছে। আমি এসেছি প্রায় 1 মাস হতে চলল, কিন্তু একদিনও বৃষ্টি হয়নি। আর এই যে নেল ফাইলার, এটাও এখন অনলাইনই ভরসা। আগে দোকানে গিয়ে নিচের পছন্দ মতো নেড়ে ঘেটে দেখতাম, এখন অনলাইনে বসে। আর এই যে একটা স্টেবিলাইজার এসছে। আসল জিনিসটি কিন্তু এখনও আসেনি। এই ডাইনিংটায় প্রচণ্ড গরম হয়, আমরা ভাবছি একটা এসি লাগাবো। এসি আসেনি, কিন্তু স্টেবিলাইজার এসে গেছে। এসিটা হয়তো আরও 2 দিন পরে আসবে। আমি আর প্রীতি দেখছি যে একটা এত বড় বিল, যা জিনিস এসছে তার চেয়ে লম্বা একটা বিল এসছে। যাই হোক, ছেলেমেয়ে ওঠার আগে জিনিসপত্রগুলোকে নিজের জায়গায় রেখে দিতে হবে। ওরা কুরিয়ারের বক্স দেখলেই বুঝতে পারে কিছু না কিছু এসছে। এই যে ব্রাউন পেপারটা বেরিয়েছিল, এটাকেও না ফোল্ড করে রেখে দিয়েছি। আগে দরকার হলে পৃথ্বীকে বললে পৃথ্বী দোকান থেকে এনে দিতে পারতো, কিন্তু এখন দোকানে সবসময় এগুলো পাওয়া যায় না। এই যে সেদিন এগুলো ছিল না বলে না কিচেনের শেলফে আমাকে খবরের কাগজগুলো পাততে হয়েছিল। এখানে এত তেলকালি হচ্ছে যে শেলফগুলো 2 দিনই নোংরা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম পরের বার যখন খবরের কাগজটা বদলাবো, এই ব্রাউন পেপারটা পাতবো। তাই এটাকে বেশ গুছিয়ে টুচিয়ে বিছানার নিচে রেখে দিচ্ছি, যাতে এটা আরেকটু প্লেন হয়ে যায়, আমার পাততে সুবিধা হবে। এখন থেকে জিনিসপত্র বুঝে বুঝে রাখতে হবে, কারণ সব তো হাতের কাছে চাইলেই পাচ্ছি না। আর এইগুলো হচ্ছে কলের মুখে লাগাবার মতো নজল। এই জলগুলো না ভীষণ ছিটকে ছিটকে পড়ছে আর বিভৎস আওয়াজ হচ্ছে। পৃথ্বীকে বললাম, পৃথ্বী বলে ব্যবস্থা করে দেবো। তাই অনেকগুলো অর্ডার করা হয়েছে। আমাদের যতগুলো কল আছে সবগুলোর মুখে পৃথ্বী বললো লাগিয়ে দেবো। অলরেডি এটাতে লাগিয়েও দিয়েছে। এর জলটা খুব সুন্দরভাবে পড়ছে, ছিটছে না। আর অন্য কল দিয়ে পড়লে না ভীষণ আওয়াজ হয় আর চারিদিকে ছেটে। পাশের কলটায় দেখুন, যেটা লাগানো হয়নি সেটা কেমন ছড়িয়ে পড়ছে। তাই পৃথ্বী বলল সকাল সকাল আমি এই কাজটা সেরে ফেলি। ও কলের মুখে নজলগুলো লাগা, আর আমি জিনিসগুলোকে জায়গায় জায়গায় রেখে ফেলি। তারপর তো আবার পৃথ্বী অফিস যাবে, রান্না বান্না সব থাকবে। এর মধ্যে ব্রেকফাস্টও বানিয়ে নেব। তার মধ্যে জামাটা ট্রায়াল দিয়ে দেখলাম, রিটার্ন করতে হবে। লেখা ছিল 100% কটন, কিন্তু 100% সিনথেটিক এসছে। একদম পরা যাবে না, এটা চলে যাবে রিটার্নে। এতদিন এই পেপার টিস্যুগুলো কিচেনে ইউজ করতাম। এগুলো খাবার টাবার রাখতে বেশ ভালো, মানে যখন তেল শোক করানোর থাকে। কিন্তু কিচেনটা মুছতে গেলে না একটু জল পড়লে টিস্যুগুলো একদম ভিজে যায়, একটুও ভালো হয় না। কথা বলতে বলতে কিন্তু বাইরে একটা বেশ ঝোড়ো হাওয়া উঠেছে। হালকা মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির নাম নেই। আর এখানে হাওয়া দিলে না প্রচণ্ড ধুলো দোকে ঘরে। এটা আমার রান্নাঘর থেকে দেখা যাচ্ছে। এখানে চারিদিকটাই কিন্তু সবুজ আর সবুজ। বেডরুম থেকে দেখতে এলাম, পৃথ্বী মাত্র বাইকে করে গেল। এই হাওয়ার মধ্যেই ওকে যেতে হলো। কি করবে বলুন, ডিউটি তো থেমে থাকবে না। এটা যেহেতু কোল এরিয়া, প্রচণ্ড ধুলো, আর ধুলোগুলো না সব কালো রঙের। রিচি পরির পায়ের নিচটা কালো হয়ে থাকে।
আর এইটা সেই মাছ মারা থাকাকালীন আনা হয়েছিল, কেটে কুটে রেখে গেছিলো, আজ তা রান্না করব। ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর ইচ্ছে হচ্ছে টিস্যুটাকে একটু ব্যবহার করে দেখি। এই যে পুরো না কাপড়ের মতো, এটা আমরা ইউজ করি না ওয়েট ওয়াইপস, অনেকটা সেই রকম। এটা দিয়ে ভিজিয়ে মুছতেও মনে হয় ভালো হবে। আর লেখা আছে রিইউজেবল, মানে আমি একবার ইউজ করে আবার ধুয়ে টুয়ে আবার বেশ কিছুদিন ইউজ করতে পারবো। আমার মনে হয় জিনিসটা অনেক বেশি সাশ্রয়ীও হবে। তাই যাই হোক, 2টো রোল এসছে, একটা রোল এখন খুলে ইউজ করি। একটা রোলে 80 পিস করে আছে। ঠিকঠাক করে ইউজ করতে পারলে মনে হচ্ছে অনেক দিন চলবে। আমার রান্নাঘরের কাজ করছি, ইতিমধ্যে কিন্তু রিচি পড়ে উঠে গেছে। রিচি পরীকে খাইয়ে দাইয়ে দিয়েছি। রিচি একটু পড়তে বসেছে। পড়ির তো পড়াশোনা নেই, এখানে এসে ওদের মনটাও বড্ড ছটফটে হয়ে গেছে। ওরা পুরনো জায়গা, পুরনো স্কুল, পুরনো বন্ধু, টিচার সবাইকে ভীষণ মিস করছে। তাই মনটাও ওদের ঠিক বসছে না। এই যে মোছার পর বেশ একটু কালো কালো নোংরা উঠছে। আর এটা আমার সুবিধা কী বলুন তো, এই রান্না করতে করতে গ্যাসের উপর যে তেল কালি ছিটে পড়বে সেগুলোকে সঙ্গে সঙ্গে মুছে নেওয়া যাবে। টিস্যু দিয়ে মুছলেও, মানে কাগজের টিস্যুগুলো দিয়ে মুছলেও কিন্তু সবসময় ভালো হয় না। এটা দিয়ে কিন্তু বেশ ভালো হচ্ছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর একটু হ্যান্ড ওয়াশ নিয়ে হাতে ধুয়ে রাখলেই মনে হচ্ছে না একদম পরিষ্কার হয়ে যাবে। আর এত পাতলা জিনিস, ধুয়ে মেলে দিয়েছি, একটুর মধ্যেই শুকিয়ে যাবে। যাই হোক, পরি বড্ড ডাকাডাকি শুরু করেছে। তার এখন দরকার হচ্ছে ভালো খাবার। এখন কি ভালো খাবার দেওয়া যায়, এটা তোদের ফল খাওয়ার সময়। তাই ভাবলাম এই কলাটাকে একটু ডেকোরেট করে ওদের দিই। ওরা বলছে অন্য কিছু খাবো। ওরা মানে কি, পরিই বলছে, এইসব বায়না তো পরিরই থাকে। আর ভালো খাবারের জন্য সে এখন অনশন শুরু করে দিয়েছে। ভালো খাবার না দিলে সে নাকি মাটির থেকে উঠবে না। তাই আর কি করি, ঘরে কটায় চোকো চিপস ছিল, আমি বললাম আয় তোকে চোখ মুখ বানিয়ে দিই, তুই খা। ওই বাচ্চাদের যা হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে খেতে ভালোবাসবে। ও আর বসে থাকে, বললো মা তোমার সাথে আমিও সাজাবো। আমি বললাম মা তাই কর। এখন তো সময় কাটাটাও মুশকিল, এখানে নতুন কোনো বন্ধু হয়নি, টিভি লাগেনি, যতটা সময় আমার সাথেই কাটাতে হচ্ছে। আর কি, এইভাবেই চলছে দিন। রিচিকে জোর করে পড়তে বসিয়ে রেখেছি, পরীকে আমি একটু বিজি করে রেখেছি, নাহলে আর উপায় কী বলুন। আমরা যখন পাঞ্জাবে থাকতাম, হাতের কাছে প্রচুর দোকান ছিল, এটা ওটা খেতে চাইলে পাওয়া যেত। আমাদের টাউনশিপের মধ্যে ছোট্ট একটা ফাস্ট ফুড সেন্টার আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। মন ভুলানোর জন্য রেডি হয়ে গেছে ওদের ব্যানানাটা। পড়ি, দাদাভাই পড়ছে, দাদাভাইকে ডাকো, বল দাদাভাই তোর জন্য আমি খাবার বানিয়েছি। বলো দাদা তোর জন্য আমি খাবার বানিয়েছি, জলদি আয়। জলদি আয়। আচ্ছা বাকিগুলো এর মধ্যে ঢেলে দাও, বাকিগুলো ঢেলে দাও এর মধ্যে। ওইগুলো না, আগে তুমি ব্যানানা ফিনিশ করো। এই তো দাদা আসলে। আচ্ছা দাদাকে ডাকো। দাদা যাই হোক, উদ্দেশ্য সফল। 2 ভাই বোনকে বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা সময় এখন নিশ্চিন্ত, যদিও ট্রিক্সটা বেশি দিন চলবে না। এখন গিয়ে বাজছে বিকেল 4:30। একটু শুয়েছিলাম, প্রীতি ফোন করে বলল দরজা খোলো, একটা কুরিয়ার এসছে। ও মা, দরজা খুলে দেখছি এসি চলে এসছে। জানেন এসিটা আসার কথা ছিল না, আরও 2 দিন পরে ছিল। আর প্রীতিও আমাকে বলেনি যে আজকেই চলে আসবে, আমি জানতাম আরও 2 দিন পরে আসবে। প্রীতিকে ফোন করে বলতেই বললো এটা সারপ্রাইজ ছিল, জানতাম আমি, কিন্তু তোমাকে বলিনি। বাইরে এখনও রোদ আছে। এখানে এসে সকালের দিকে জামাকাপড় কাচাটা মোটামুটি বন্ধ করে দিয়েছি। আমার এই ব্যালকনিতে সকাল থেকে প্রচণ্ড রোদ থাকে, জামাকাপড়ের রং একদম চটে যাবে। তাই এই বিকেলবেলাটায় জামাকাপড় কাচা মেলার জন্য আমি রেখেছি। এখন সন্ধে হয়ে এসছে অনেকটা, টাউনশিপের লাইটগুলো জ্বলে গেছে। এই যে এখন জামাকাপড়টা মেলে দিয়েছি, রাত 10টার মধ্যে জামাকাপড় একদম শুকিয়ে রেডি হয়ে যাবে। সন্ধে হয়ে যাচ্ছে, এবার ছেলেমেয়েরও একটু একটু খিদে পাচ্ছে, তাই বলছে মা কিছু একটা বানিয়ে দাও। বললাম হরলিক্স খা, বললো হরলিক্স খাবো না, কিছু একটা বানাও। তাই ঘরে যা আছে তাই দিয়ে মাথা খাটিয়ে একটা ছোট্ট মতো কিছু বানিয়ে ফেলবো। ও আসার আগে তো দেখানোই হয়নি আপনাদের, আসার আগে সুস্মিতার বাড়িতে একদিন ডিনারে গেছিলাম, সেদিন এটাও আমাকে গিফট করেছিল, করে বলেছিল তুমি দিনের মধ্যে সবচেয়ে বেশিবার ফ্রিজ খোলো, যখনই ফ্রিজ খুলবে আমার কথা মনে পড়বে। সত্যি তাই, যতবার ফ্রিজ খুলি ততবার কেন, যখন না খুলি তখনও পুরনো বন্ধুদের কথা মনে পড়ে।
যাই হোক, ঘরে ব্রেড আছে, চিজ আছে, একটু মেয়োনিজ আছে, সব কিছু দিয়ে ভাবছি একটু ব্রেড পিৎজা বানিয়ে দেবো। নামটাই ব্রেড পিৎজা, একদম ফাঁকি ঝুঁকিভাবে বানিয়ে দেবো। সুইট কর্নটাকে একটু বয়েল করে নিই, তো তারপর ব্রেডে বাটার লাগিয়ে কর্নগুলো দিয়ে একটু চিজ আর একটু মশলা দিয়ে ওদের একটু টোস্ট করে দিলেই ওরা কিন্তু বেশ ভালো মতো খেয়ে নেয়। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, যেমন ক্যাপসিকাম দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, গাজর, এমনকি একটু সটে করা চিকেন বা পনির দিলেও কিন্তু খেতে বেশ হয়। কিন্তু ছেলেমেয়েরা ওই ক্যাপসিকাম পেঁয়াজ দিলে বড্ড বদমাইশি করে খেতে, তাই ওদেরটা একদম নর্মালভাবে বানাবো। পৃথ্বী যখন আসবে অফিস থেকে, আমার আর পৃথ্বীটা একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো। আজকে চিকেন কিছু দিচ্ছি না, এই নর্মালভাবে খাইয়ে দাইয়ে ওদের একটু নিয়ে পড়তে বসাবো। আবার ঘরে এসিটা এসছে, ওটা পৃথ্বী এলে আনবক্সিং করা হবে। ছেলে আগেই বলে রেখেছে, মা বাবা এলে কিন্তু আনবক্স করব। আর এত কিছুর মধ্যে হয়েছে, এই যে পিৎজা বলে বানাচ্ছি, কিন্তু পিৎজা একটা কাটার কিনেছিলাম আসার আগে, সেইটাই ট্রান্সপোর্টের মধ্যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। যখন রাজপুরায় ছিল এইখানে রেখেছিলাম। এই গ্রেটারটা আর পিৎজা কাটারটা একসাথে কিনেছিলাম, কিন্তু পিৎজা কাটারটা খুব সাবধানে মুড়ে এনেছিলাম যাতে হাত টাত কারোর কেটে না যায়, কিন্তু কোথায় রেখেছি পাচ্ছি না। সম্ভাব্য জায়গাগুলো একবার করে দেখে নিচ্ছি, যেগুলোতে এখন আমার ক্রকারিজগুলো স্টোর করা আছে। ইতিমধ্যে মাকে একবার ফোন করে ফেলেছি, পৃথ্বীকে একবার করেছি, তো তোমরা দেখেছো কোথায় আছে? মা বললো নতুন বাড়িতে এসেও আমি দেখেছি, তার মানে সাবধানে কোথায় রেখেছি মনে পড়ছে না। যাই হোক, আর একটুখানি বাকি আছে, চিজটা আর একটু মেল্ট হোক, তারপরে না হয় ওদের সার্ভ করে দেব। গন্ধে ওরা থাকতে পারছে না। পড়ি এসে অলরেডি কিচেনে লাইন দেওয়া শুরু করেছে, আগে ওদের খেতেটা দিয়ে নিই দাঁড়ান। পিৎজা কাটার থাকলে এই কাটাটা অনেক বেশি সুবিধার হতো, আর সত্যি কথা একটু দেখতেও ভালো লাগে, একটু পিৎজা ফিলিংস আছে। যাই হোক, ছুরি দিয়ে এখন কাজটা সেরে নিই। এটা দিয়ে ওদের খেতে দিয়ে দেবো, তারপর ওয়েট করা পৃথ্বীর জন্য। পৃথ্বী ফোন করে জানালো যে আমি বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসবো। ছেলে মেয়ে একটু নাম দিয়ে একটু খাবারটা দিলে একটু খেয়ে নেয়, নাহলে পেটে খিদে থাকলে না সব সময় ঘ্যান ঘ্যান করতে থাকে। আর এখন ওদের মাই ভরসা, না এখানে আছে শাইনি বেকারি, না আনিজা যে চাইলেই খাবার পাবো। আমার বাড়িতে নতুন কিছু এলেই ছেলে মেয়ে এত খুশি হয়। যাই হোক, এসিটা ডাইনিংয়ে লাগিয়ে নেব, দুটো বেডরুমে দুটো এসি আছে, তাই ছেলে মেয়ে মিলে বাবার সাথে পুরো উদ্যমে এসি আনবক্সিং করতে লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেষ করবার আগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। Happy opening. Baba, clap for Pori, clap for Dijo.